এখনো পর্যন্ত যেখানে বিচারের আওতায় আনতে পারতেছে না, সন্ত্রাসীদেরকে বিচার কার্যক্রম শুরু করতে পারতেছে না, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এখনো কারো নামে মামলা দিতে পারেনি। আমরা এই প্রশাসনের পদত্যাগ দাবি করছি। আমার ভাইয়ের রক্ত চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বাস্তবায়ন হবে না, বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন হবে না, বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন হবে না, প্রশাসন গদি চায়, ভাই মার খায়, প্রশাসন আমার ভাই মার খায়। ঘটনার শুরু থেকে ছাত্র দলের সকল নেতৃবৃন্দ সেদিন যদি স্পটে থেকে যদি তাদের সাথে মোকাবেলা না করতো তাহলে আমাদের আহতের সংখ্যা আরো ছাড়িয়ে যেত। এবং আহত পরবর্তী আমরা বিভিন্নভাবে হসপিটালে আমরা বিভিন্ন টিমের মাধ্যমে আমরা তাদের সেবা দিয়েছি এবং এখনো আমরা চলমান আছি। যারা হলে আহত অবস্থায় আছে আমরা বিভিন্নভাবে আমরা খোঁজ খবর নিচ্ছি। আর যে সকল আপনাদের আগামী কর্মতকাল রাতেও আমরা ক্যাম্পাসে বিভিন্ন যারা অনাবাসিক শিক্ষার্থী আছে তারা ক্যাম্পাসে অবস্থান করছেন, তারা এখনো নিরাপত্তার সংকীর্ণ অবস্থায় আছে, শঙ্কিত। তারা বলছে যে ভাই আমরা কি করব। তা আমরা বলেছি আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে একটি জায়গায় এনে এলাকাবাসীর সাথে একটা সম্পর্ক তৈরি করে যাতে তারা নিরাপদভাবে তারা তাদের আবাসস্থলে ফিরে যেতে পারে, সেই চেষ্টায় আমরা কাজ করছি সবাই। পদের কথা বলছি না, আমরা এই ব্যর্থ প্রশাসনের প্রত্যেকটা পদকে আমরা ব্যর্থ মনে করছি, কারণ প্রত্যেকটা পদই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজের সাথে জড়িত। প্রত্যেকটা পদের পদত্যাগের মাধ্যমে নতুন প্রশাসনের মাধ্যমে নতুন একটি ক্যাম্পাস আমরা চাই।